আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। তো বন্ধুরা শুনতেই পারলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেটেস্ট নিউজ ঘোষণা করলেন। সেটি হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প তো হয়েই থাকে, তার বাদেও এই যে 2024 সালের 20 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত জনসংযোগ কর্মসূচি হবে। তো এই কর্মসূচিতে কাজটি হবে, যতগুলি পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশনে ক্যাম্প হবে, যেখানে আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, কৃষক বন্ধু পাচ্ছেন না, ভাতা পাচ্ছেন না, বা রেশন পাচ্ছেন না, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যাই কিছু সমস্যা থাকুক না কেন, আপনি টাকা পাচ্ছেন না, সব কিছু সমাধান হবে সেই কর্মসূচিতে। আপনি সেখানে কাগজপত্র নিয়ে যাবেন, আপনার অভিযোগ জমা করবেন, জমা করিয়ে সমস্যার সমাধান করবেন এই ক্যাম্পের মাধ্যমেই। তো এই হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এবার এই ক্যাম্পে যখনই অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেখানে কী কী কাজকর্ম কীভাবে হবে তার সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, আর আপনাদের কি সমস্যা রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।